আসসালামু আলাইকুম। আজকের আলোচনা, যখন মূর্খরা নেতা হবে কিয়ামতের আগে, ভয়ঙ্কর বাস্তবতা সহিহ হাদিসের আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আজ সমাজে এত অন্যায়, কেন এত ভুল মানুষগুলো সিদ্ধান্ত নিচ্ছে, কেন সত্য চাপা পড়ে যাচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগেই এ সম্পর্কে সতর্ক করে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কাজ অযোগ্য লোকের হাতে সমর্পণ করা হবে, তখন অর্থাৎ দায়িত্ব দেওয়া হবে, তখন কিয়ামতের অপেক্ষা করো। সহিহ বুখারী। চিন্তা করুন, আজ কি আমরা সেই অবস্থায় পৌঁছে যাচ্ছি না? জ্ঞান উঠে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জ্ঞান তুলে নেবেন আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে। যখন মানুষ অজ্ঞদের নেতা বানাবে, তারা জ্ঞান ছাড়া ফতোয়া দেবে। সহিহ বুখারী, সহিহ মুসলিম। এর ফলে কি হবে? ভুল সিদ্ধান্ত নেবে মানুষ, হারামকে হালাল বানাবে, সমাজে বিভ্রান্তি সৃষ্টি করবে, আমানত নষ্ট হবে। একটি হাদিসে এসেছে, যখন আমানত নষ্ট করা হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। সাহাবারা জিজ্ঞেস করলেন, কিভাবে? তিনি বললেন, যখন দায়িত্ব অযোগ্যদের হাতে যাবে। সহিহ বুখারী। আজ কি আমরা দেখছি না, যোগ্যতা না দেখে পদ দেওয়া হচ্ছে? মিথ্যাবাদীরা প্রভাবশালী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন এক সময় আসবে যখন মিথ্যাবাদীদেরকে সত্যবাদী মনে করা হবে আর সত্যবাদীদেরকে মিথ্যাবাদী বলা হবে। আহমদ। আজ সোশ্যাল মিডিয়ায় সত্য বললে মানুষ আক্রমণ করে, মিথ্যা ভাইরাল হয়ে যায়, খারাপ লোকেরা নেতৃত্বে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের উপর এমন এক শাসক আসবে যারা নিজেরা খারাপ কাজ করবে এবং তোমাদেরকেও তা করতে বলবে। সহিহ মুসলিম। তখন কি হবে? জুলুম বাড়বে, ন্যায় বিচার কমে যাবে, অন্যায় বেড়ে যাবে, মানুষ কষ্ট থাকবে। একটু থামুন, আমরা কি সেই যুগে বসবাস করছি না, যেখানে অযোগ্যরা সিদ্ধান্ত নিচ্ছে, যেখানে সত্য হারিয়ে যাচ্ছে? কিন্তু এর সমাধান কি? কোরআন ও সহিহ হাদিস আঁকড়ে ধরা, আলেমদেরকে অনুসরণ করা, সত্যের উপর অটল থাকা, ন্যায়ের বিরুদ্ধে অন্তত অন্তরে ঘৃণা করা। মনে রাখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আগেই সতর্ক করে গেছেন, যেন আমরা বিভ্রান্ত না হই। এই ভিডিওটি শেয়ার করুন, কারণ হয়তো এর মাধ্যমে কেউ হেদায়েত পেতে পারে বা হতে পারে। আমি এখন পর্যন্ত যতগুলা হাদিস বললাম, বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি একটু হাদিসগুলো মিলিয়ে দেখি, তবে দেখা যাবে প্রত্যেকটি হাদিসের বহিঃপ্রকাশ ঘটতেছে আমাদের বাংলাদেশে, আমাদের বাঙালি জাতির উপরে। কেননা হাদিস কখনো মিথ্যা হয় না। আর এই হাদিসগুলো অনুযায়ী বর্তমান সময়ে মানুষ কাজ করতেছে। যেমন অযোগ্য লোকেরা নেতৃত্ব স্থানে নেতৃত্ব দিচ্ছে, যোগ্যতা বিচার না করে নেতৃত্ব স্থানে মানুষকে বসানো হচ্ছে, অথচ ওই লোকের থেকে অনেক যোগ্যতা সম্পন্ন লোক দেশে আছে, অথচ যোগ্যতা সম্পন্ন লোককে বাদ দিয়ে অযোগ্য লোককে সেই দায়িত্ব দেওয়া হচ্ছে। বাংলাদেশে এটা হওয়াটা অস্বাভাবিক কোনো বিষয় না, এটা স্বাভাবিক। কেননা বাংলাদেশের মানুষ নিজেরা তো জানে না, যারা জানে তাদেরকেও তারা ঘৃণা করে, অপছন্দ করে, তাদেরকে কিভাবে লাঞ্ছিত করা যায় সেটাই চিন্তা ভাবনা করে। আর বাংলাদেশের মানুষ এমন এক জাতি, যারা কি আর বলি, যে
হাদিস অনুযায়ী কখনোই তারা হাদিস অনুযায়ী চলতে চায় না, চলতে পারে না, চলার চেষ্টা করে না, এদের কি হবে আল্লাহ তাআলাই ভালো জানে। তবে আল্লাহ তাআলার কাছে দোয়া রাখি যেন আল্লাহ তাআলা আমাদেরকে নেক হায়াত দ্বারা দান করে। কেননা আমরা যে সংকটে এখন বর্তমানে আছি, এই সংকট থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে বের করে নিয়ে আসে। কেননা অযোগ্য লোকেরা যখন নেতৃত্ব স্থানে দায়িত্ব পালন করবে, তখন দেশ এবং দেশের জনগণ এবং দেশের উপরে গজব নাজিল হয় এবং দেশ ধ্বংস হয়ে যায়। এই জন্য নেতৃত্বের স্থানে আমরা যেন চেষ্টা করি যোগ্য লোককে বসানো। কেননা অযোগ্য লোকেরা এমন এমন কাজ করবে, ইসলাম বিরোধী কাজ হয়ে যাবে, ইসলামের বিরুদ্ধে চলে যাবে। সেই জন্য আমাদেরকে ইসলামের বিরোধিতা করা যাবে না, ইসলামের পক্ষেই কাজ করতে হবে, ইসলাম মেনেই কাজ করতে হবে। ইসলামের বিরোধী হয়ে কিন্তু আমরা পৃথিবীতে কখনো টিকে থাকতে পারবো না। কেননা আল্লাহ তাআলা বলেছেন, কোন জাতি যখন পাপকে উন্মোচিত করে, যখন প্রকাশ্যে পাপ করে বেড়ায়, তখন সেই জাতিকে আমি ধ্বংস করে দিই, সেই জাতির উপরে মহামারী নামিয়ে দিই, অজানা রোগ ব্যাধি দিয়ে আমি সেই জাতিকে ধ্বংস করে দিই। তবে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপট যদি আমরা একটু গবেষণা করি, চিন্তা ভাবনা করি, তবে প্রায় কোরআন হাদিসের অনুযায়ী সব ঘটতেছে। সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, সুস্থ থাকবেন, জাযাকাল্লাহ খায়ের।